আমাদের তনি ম্যাডামের হচ্ছে সমস্ত শোরুম সিলগালা হয়েছে, আপনারা হয়তো দেখতে পাইছেন ইতোমধ্যে। তো তনি ম্যাডাম সবসময় বলে তাকে ম্যাডাম ডাকার জন্য। তার ছোট ছোট বাচ্চা বাচ্চা কর্মচারী আছে, তারা তাকে ম্যাডাম ম্যাডাম ডাকে, আপু না ডেকে বা নানি না ডেকে ম্যাডাম ম্যাডাম ডাকে, যেন সে খুবই মানে বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, সে অনেক বড় একটা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে ম্যাডাম ম্যাডাম ডাকতে হবে। তো সে যেহেতু নিজেই নিজের পোশাক পরার সাহস রাখে এবং হেন কোনো পোশাক নাই যেটা সে ক্যারি করার সাহস রাখে না, এবং সে তার শরীরের মানে যেটা আন্ডার আর্মস ওটা দেখাই বলে যে এটা দেখানোর তো লজ্জার কিছু নেই, এবং সে ওইটাও দেখানোর সাহস রাখে এবং রেখে তার প্রোডাক্ট কিনতে বলে যে দেখেন আমার এই এই তলা কত ধলা, তো আপনারা হচ্ছে কেনেন এই প্রোডাক্ট। তো এরা হচ্ছে এই টাইপের মেয়ে। এখন দেখেন ক্লাসি একটা ডিফারেন্ট জিনিস, স্মার্ট বংশীয় মেয়ে এরা হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস। আর কিছু একেবারে নিচু জাতের মেয়ে আছে, ওরা যতই টাকা হোক ওদের, ওরা কিন্তু জাতপাত বংশ এগুলো কিনতে পারবে না। যারা বংশীয় আভিজাত্যপূর্ণ মানুষজন, এরা যদি দেখেন অর্থনৈতিকভাবেও হচ্ছে খুব একটা সচ্ছল কোনো কারণে নাও হয়, এদের আচার আচরণ দেখলে কিন্তু মনে হবে যে না এদেরকে রেসপেক্ট করি। এদেরকে কিন্তু সহজে টাকা দিয়ে কেনা যাবে না, এবং এরা অন্যরকম অন্য লেভেলের অনেস্ট হয়। এরা দেখবেন যে মানে অন্য টাইপের হয়। তো এদের আত্মসম্মান বোধ অনেক থাকে। তো এই মেয়ে এই নানিই বলি, তো এই নানি তো এমনিও বয়সেও আমার থেকে বড়, তাও নানিই ডাকি। নানার যে সুন্দর চেহারা, তো সেই সুন্দর চেহারা নিয়ে হচ্ছে তিনি লাইভে মাঝে মাঝে আসে ভিউটিও বাড়ানোর জন্য। তো সে মূলত এগুলো করেই হচ্ছে অনলাইনে সে এত হাইপে উঠছে, তা না হলে তো এত হাইপে সে ওঠার কথা না। এখন একটা মানুষ যদি অনেস্ট হয়, হ্যাঁ, তার উন্নতির ধারা কিন্তু স্লো হয়। স্লো হলেও সেটা হয় কি সাস্টেইন করে, মানে অনেক দিন ধরে সেটা মানে একটা ধারাবাহিকতা থাকে এবং সেটা স্ট্যাবল একটা পজিশনে যায়। কিন্তু হুট করে দেখবেন যাদের মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, বুঝতে হবে সামথিং রং। এই মেয়ের সারা বাংলাদেশে এতগুলো আউটলেট, এতগুলো শোরুম, এবং আমি বুঝি না এই মেয়ে এত পকর 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 বড় বড় কথা বলে। এবং যেহেতু এই মেয়ে ওই যে বললাম নিজেই নিজের পোশাক পরার সাহস রাখে, তো অন্য কাউকে আর ডাকতে হয় না তার লাইভগুলো করার জন্য। সে নিজেই ওই ছোট ছোট বাচ্চা বাচ্চা কর্মচারীগুলোর সামনে সে দেখলাম ড্রেস পাল্টায়, তার গায়ে মাথায় তো ওড়না দেওয়ার তো কোনো সিঁড়িই নাই, এবং সে এমন সব অঙ্গভঙ্গিগুলো করে মানে আমাদেরই লজ্জা লাগে। তো আমি বুঝি না ওখানে তো ছোট ছোট বাচ্চা বাচ্চা কর্মচারী কতগুলো থাকে, মানে তাদের সামনে কি ওর আনইজিও লাগে না? ও তো কাইন্ড অফ দোকানদারি, ও দোকানের মালিক, ওর দোকানের পণ্যগুলো ও হচ্ছে অনলাইনে বিক্রি করতেছে, এই তো। তো দোকানদার আপু হচ্ছে কয়দিন আগে হচ্ছে মালাইকা আরোরার, ওই যে মালাইকা আরোরা যে জিমে যায় না, জিমে যেয়ে যে তাকে পিছন থেকে যে পাপারাজিরা বলে ম্যাডাম 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 একটা ছবি ছবি ছবি, তো সে দেখলাম ওই বিশ্রী অঙ্গভঙ্গি পোজ দিয়ে সে হচ্ছে টিকটকে ভিডিও বানাচ্ছে, না যেন ফেসবুক স্টোরিতে। তো ওর বাচ্চা বাচ্চা কর্মচারীগুলোকে দিয়ে ওই অশ্লীল অঙ্গভঙ্গির পোজ দিচ্ছে এবং ওভাবে হেঁটে যাচ্ছে, এবং ওই পিছনের ওই জিনিসটা উঠায়ে সে মানে ওটা আমি বলতে পারছি না, সরি। তো মানুষ কতটা মানে বুঝেনি, তো চক্ষু ডটহীন হইলে এরকম সে এই লেভেলে যেতে পারে। একটা মানুষের টাকা থাকতেই পারে, টাকা থাকা মানেই কি যে আপনাকে এরকম ওপেন ড্রেস পরতে হবে? যাদের অনেক টাকা তারা কি পর্দা করে না? বা পর্দা বাদ দেন, তারা কি শালীনভাবে চলে না? এখন জাস্ট বিকজ আমার টাকা হওয়ার একটা বড় বৈশিষ্ট্যই হচ্ছে আমাকে অনেক খোলামেলা ড্রেস পরতে হবে, এটা তো তা না। টাকা বড় হওয়ার মানে, এবং এটা এখনকার দিনে একটা ট্রেন্ড হয়ে গেছে যে দেশের বাইরে গেলেই হচ্ছে মানে আচ্ছা যাই হোক, ওটা খুবই পার্সোনাল ব্যাপার কে কী ড্রেস পরবে না পরবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের সামাজিকতা, আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটকে আমরা কি অস্বীকার করতে পারি? আমরা তো সমাজবদ্ধ মানুষ, আমরা তো দ্বীপের মতো কোনো একা নিঃসঙ্গ মানুষ না। তো আমাদের যে সার্কামস্ট্যান্স, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, আমাদের যে সমাজ, এটা নিয়ে যখন আমাদেরকে চলতে হয়, তখন অবশ্যই সমাজের ভ্যালু, ইথিক্স, নর্মস এগুলোকে হচ্ছে আমাদেরকে রেসপেক্ট করতে হয়, সম্মান করতে হয়। তো সে হচ্ছে নিজের আন্ডার আর্মস মানে ওইটা দেখায় দেখায় সে হচ্ছে লাইভে আসবে, এবং সে অকথ্য ভাষায় সে হচ্ছে বিহেভ তো করেই, এবং সে নিজেকে সে বলতেছে যে তার জামাইকে কেন মানুষ নানা ডাকে, কাকা ডাকে। তো ওই রকম বুড়ো লোককে নানা ডাকবো না তো কাকা ডাকবো না তো কি আমি ভাইয়া ডাককে কি বেজ্জুতি হবো নাকি? আমার বয়স কম, তো আমি ওরকম একটা বুড়া লোককে কেন ভাইয়া ডাকতে যাব? সে হচ্ছে আমার নানার বয়সী, তাকে আমি নানা ডাকবো। আর স্বামীর পরিচয় যেহেতু আপনি পরিচিত, বা মনে করেন কাকা কাকি, মা বাবা, ঠিক আছে না, বা বাবা মা, দেখা যায় যে কেউ যদি কারো সম্পর্কে মামা হয়,
তাহলে তাকে আমরা হচ্ছে মামিই ডাকি। তো আপনার ওই লোক হচ্ছে সম্পর্কে নানার বয়সী বা দেখতে নানার বয়সী, তো আপনাকে তো নানিই ডাকবে, আপনাকে তো কাকেই ডাকবে। তো আপনাকে কিসের জন্য আপু আপু ডাকতে যাবে, কোন দুঃখে? আপনার হাজব্যান্ড তো আপনার থেকে এস্টাবলিশ পারসন, আপনি তার যথেষ্ট সাপোর্ট না পেলে তো আজকে এই অবস্থানে আসতে পারতেন না। আর সেকেন্ড যে বিষয়টা, সে তো মেকআপ নিয়ে সারাক্ষণ থাকে, আপনারা দেখেন, কিন্তু সে তার বাচ্চা কাচ্চাগুলোকে কিভাবে মানে টেক কেয়ার করে না করে সেটা আপনারা খুবই ভালোভাবে দেখেন। মেয়েটার তো সারাদিনই চুল এলোমেলো থাকে, মনে হয় মেয়েটার কোনো যত্নও নেয় না। মানে মেয়েটার যে এইটুকু বাচ্চা মেয়ের তো সারাক্ষণ চুল টুল বাঁধা গোছালো থাকবে, মেয়েটার চুলগুলো এমন থাকে মনে হয় কি যে মানে নর্মাল একটা যে একদম মানে মনে করেন যারা খুবই মানে কতগুলো আছে না যে ফুল বিক্রি করে, কিছু মেয়ে দেখবেন বা কিছু মেয়ে আছে দেখবেন স্ট্রিটে হয়তো বেগিং করছে, মানে ওই টাইপের মেয়েদের চুল। যে আমি কোনো কাউকে আমি ছোট করছি না, আমি ওই যে ওদেরকে আমি রেসপেক্ট করি, ওদেরকে আমি ভালোবাসি, কিন্তু আমি বলতে যাচ্ছি উদাহরণ দেওয়ার জন্য। বা রাস্তার কতগুলো পাগল থাকে না, তো ওই রকম হচ্ছে চুলের ধরন টরন থাকে। একটু চুলটা বেঁধে সুন্দর করে পরিপাটি করে মেয়েটাকে যে সাজাই রাখতে হবে, মেয়েগুলোকে যে পড়াশোনার জন্য সময় দিতে হবে, সারাদিন লাইভ করবে, বাচ্চাগুলোকে দেখাবে, বাচ্চাগুলোর কোনো প্রাইভেসি সে মেনটেন করে না। বাচ্চাগুলোর ডাইপার পরা থাকুক, সেই অবস্থায় সে হচ্ছে ছবি তুলে পোস্ট করবে, লাইভে যাবে। মানে বাচ্চাদের যে একটা প্রাইভেসি থাকে, মানে এই জিনিসটা বোঝার জন্য অবশ্য পারিবারিক শিক্ষাটা খুবই দরকার। এটাই হলো কথা। ওই যে বললাম, কাকের গায়ে তো ময়ূরের পাখা লাগাইলে কাক ময়ূর হয় না, আর এগুলো হচ্ছে শিখতে হয়। তো আমি বুঝি না, ওনার হাজবেন্ড তো দেখে লোকটাকে বেশ ভদ্রলোক মনে হয়, তো ওই নানা কি ওনাকে শিখাইতে পারে না যে তনি তুমি লাইভ করো ঠিক আছে, বাট আমার বাচ্চার প্রাইভেসি তুমি নষ্ট করো না। বাচ্চাগুলো সারাদিন মোবাইল নিয়ে থাকে, খুবই ভালো কথা, মা যেহেতু সময় দেয় না মোবাইল নিয়েই তো থাকবে। বাচ্চাগুলো ডাইপার পরা অবস্থায় হাঁটে, শুয়ে থাকে, সেগুলোর ছবি দেয়, বাচ্চাগুলোকে সারাদিন ডাইপার পরায় রাখে। মানে এটা কি, এটা কিভাবে সম্ভব? মানে এই বাচ্চাগুলো তো একদিন বড় হবে, এদের এই প্রাইভেট ছবিগুলো নিয়ে বন্ধু বান্ধব যে ট্রল করবে না, সেটার কি আর একটা প্রাইভেসি আছে না? আমি কতটুকু অনলাইনে দেখাবো? তো ওনার এগুলো, ওনার ওই যে বলেন আজকালকার দিনে সেই সবচেয়ে সুখী যার আসলে লজ্জা শরম নাই। তো এদের অবস্থা আসলে এরকমই হয়ে গেছে। তো মুখে বড় বড় কথা যারা বলে, আমি সেটাই বলতেছিলাম যে বুঝতে হবে তাদের ভিতরে কোনো ঘাপলা আছে, বিশেষ করে যারা হচ্ছে খুব এগ্রেসিভ চেহারা, চোখে মুখে কথাবার্তা বলে। নিজেকে তো প্রমাণ করার দরকারটা কি? আমার কথা হলো এটা, আপনি টাকার লোভে বিয়ে করছেন না কিসের জন্য বিয়ে করছেন, সেটা আপনি মুখে যতই অস্বীকার করেন না কেন, সেটা কি আমরা বুঝি না? এটা আমাকে বুঝাইতে হবে। আপনি শুধু শুধু একটা ট্রু জিনিসকে আপনি ফলসভাবে কেন মানুষের সামনে প্রমাণ করতে যাচ্ছেন? কিছু কিছু মানুষ আজকালকার দিনে আপনাদের মতো মেয়েরা মানুষকে এরকম কিছু এক্সাম্পল ক্রিয়েট করতেছেন যে যে হচ্ছে তোমাদের ক্যারিয়ারের কোনো দরকার নেই, পড়াশোনা করার কোনো দরকার নেই, তোমরা তোমাদের একটাই গোল হওয়া উচিত, বড় লোক একটা লোক দেখে বিয়ে করে ফেলা, সে বুড়া হোক ধুরা হোক। তো এটাই তো মেসেজ, তাই না? আর সেকেন্ড কথা হচ্ছে, ওনার হাজব্যান্ড যখন অসুস্থ, আমাদের একটা আপু আছে, এই যে সঞ্জিদা আপু, ওনার মা অসুস্থ আজকে কতদিন যাবত, উনি আজকে প্রায় 15-20 দিন যাবত বা 1 মাস যাবত উনি কিন্তু কোনো লাইভ করতেছে না, কোনো প্রোডাক্ট সেল করতেছে না, শুধু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমার মায়ের জন্য একটু নামাজ পড়ে দোয়া করেন। আর সেখানে এই মহিলার স্বামী অসুস্থ থাকা অবস্থায় সে লাইভে এসে প্রোডাক্ট বিক্রি করতো। ওই সময় কি স্বামীর পাশ থেকে সরার জন্য মানুষের একটা সেকেন্ড দূরে যাওয়ার জন্য রুহ থাকে? আমার তো জীবনেও হইতো না। আর ওনার তো হাজার হাজার কর্মচারী, উনি নাকি মানুষের কর্মসংস্থান করছে, উনি তো ম্যাডাম, টনি ম্যাডাম। তো ওনার কি লোক ছিল না এগুলো করার জন্য? তো যাই হোক, এই মহিলাকে আমার কখনোই ভালো লাগতো না। আর লাস্ট তো রেসপেক্ট যেটুকু মানে থাকার একটা হিউম্যান বিইং হিসেবে, সেটা চলে গিয়েছে যখন আমি দেখেছি যে সে মানে আমাদের আরেক ঢালিউড কুইনের ইন্টারভিউ নিচ্ছে এবং সেখানে সে যেভাবে আরেকজন স্বনামধন্য অভিনেত্রীকে ইন্টেনশনালি ত্যক্ত বিরক্ত এবং তাকে হিউমিলিয়েট করার ট্রাই করছে, তখনই আমার বোঝা হয়ে গেছে যে চান্দি ফুটা। মানে এর আসলে ঘটিতে কোনো সম্মান বলে কোনো কিছু অবশিষ্ট না। এরা মানে প্রোগ্রাম ভাইরাল করার জন্য দে ক্যান ডু এনিথিং। তো আর এরা কি করে, এরা মানুষকে যে এত কথা বলে, এরাও এই এদের লাইভ কেটে ছোট ছোট ভিডিও করে 1000টা গ্রুপ খুলে রাখছে, 1000টা পেজ খুলে রাখছে। এরা এত টাইম পায় কেমনি? এরাকে মানুষ নাকি রোবট আল্লাহই জানে। তো এগুলো করে করে হচ্ছে এরা টাকা কামানোর অনেকগুলো ওয়ে তৈরি করে রেখেছে।
আমি এই বিষয়ে আরেকটা ভিডিও দিব অবশ্যই। আজকে যেহেতু শুধু আমি টনি ম্যাডামের ব্যাপারে বলতেছি, তাই আমি এখানে অন্যান্য মানে সে অন্য কোন ঢালিউড কুইনের ইন্টারভিউ নিছিল কি এবং সেখানে কি কথা বলছে সে ব্যাপারে আমি অবশ্যই ভিডিও দিব। জাস্ট ওয়েট করেন। শুধু আমি এইটুকুই বলবো যে যার নিজের গায়ে এত গন্ধ তার আসলে অন্যের গায়ের গন্ধটা না শুকাই ভালো। আর আমার তো ওকে আসলে আমি আপনি করে তো বলবোই না, ওকে আমি তুমি করেও বলবো না, ওকে আমি যে কি বলবো আমি নিজেও বুঝতেছি না। ও এর আগেও হচ্ছে এক কুইনের ইন্টারভিউ নিচ্ছে, ঢালিউড কুইনের। সেই বিষয়ে আমি কিন্তু কোনো ভিডিও দিই না, কারণ আমার কাছে মানে ইচ্ছাই হয় না যে আমি ওকে নিয়ে কথা বলবো, ট্রাস্ট মি। কিন্তু আজকে যখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা নিয়ে কথা বলা উচিত, এবং অবশ্যই ওর ওর যদি বুকের পাটা থাকে, ওর উচিত হবে ও যতগুলো কাস্টমারকে ঠকাইছে, পাকিস্তানি পণ্য বলে যাদেরকে গুলিস্তানের পণ্য দিচ্ছে, ওর উচিত হবে সবাইকে টাকা ব্যাক করা। আর যদি সেটা না করে, আল্লাহ ওর যে কী অবস্থা করবে। কারণ এভাবে মানুষকে ঠকিয়ে বেশি দিন সাস্টেন করা যায় না। টনি ম্যাডাম ওরফে নানি।